আলাস্কার কনকনে ঠান্ডায় বরফ খণ্ডের উপরে বসে আছে এক ব্যক্তি। সাঁতরে বেড়াচ্ছেন হিমশীতল বরফ গলা জলে। কোনো প্রকার সুরক্ষা ছাড়াই বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। কিন্তু কিভাবে সম্ভব? ইনি হলেন আইসম্যান খ্যাত উইম হফ। ঠান্ডার সাথে লড়াই করাই যার নেশা। রক্ত হিম করা ঠান্ডাও তাকে কাবু করতে ব্যর্থ। বরফ পৃষ্ঠের নিচের জলে সাঁতরে অর্জন করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। শুধু তাই নয়, বরফের ওপরে খালি পায়ে ম্যারাথন দিয়েও নিজের নাম লিখেছেন গিনেস বুকে। উইম হফের জন্ম 1959 সালে নেদারল্যান্ডের লিমবার্গে। তার এমন ঠান্ডা সহ্য করার ক্ষমতা প্রথম তিনি অনুভব করেন 17 বছর বয়সে। একদিন তার খুব ইচ্ছে হলো বরফ জলে ডুব দেবেন। সেই ভেবে বেট্রিক্স পার্কের বরফ শীতল জলে দিলেন লাফ। তেমন কোনো প্রভাব পড়ল না শরীরে। সেই থেকে উইমের ঠান্ডার প্রতি আলাদা অনুভূতি জন্মাতে থাকে। উইমের এমন অতি মানবীয় কার্যকলাপের পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। তিনি বরফের সংস্পর্শে আসার পূর্বে নিজের শরীরকে আগে থেকে প্রস্তুত করে নেন। শরীরকে প্রস্তুত করার অন্যতম পদ্ধতি হলো শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। উইম তার এই আশ্চর্য ক্ষমতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে কয়েকটি নীতি বা মেথড তৈরি করেন, যেগুলো উইম হফ মেথড নামে পরিচিত। ঠান্ডাকে যারা জয় করতে চান তারা সবাই উইমকে অনুসরণ করেন, তার দেওয়া নিয়মগুলোকে মেনে চলেন। তার মতে ঠান্ডাকে জয় করা মানে সকল প্রকার রোগ ব্যাধিকে জয় করা। এমন ঠান্ডার মধ্যে সেখানকার কিছু বাসিন্দা বরফের গলা পানিতে নিয়মিত গোসল করে থাকে। তবে এমন সক্ষমতা অর্জনে তাদের অনেক বছর সাধনা করতে হয়েছে। ইনি হলেন 60 বছর বয়সী নিকোলাই। 50 বছর ধরে এভাবেই বরফ পানিতে ডুব দিয়ে শুরু হয় তার দিন। তবে শুরুটা এমন ছিল না। ছোটবেলায় তিনি ছিলেন দুর্বল এবং সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হতেন। একদিন এক শিক্ষক তাকে নিয়মিত তুষার গায়ে দিয়ে শুয়ে থাকতে বলেন। এভাবে নিকোলাই বরফের সংস্পর্শে থাকতে থাকতে সকল ব্যাধি থেকে মুক্ত হয়ে যান। অয়মিয়াকনের বাসিন্দাদের কাছে -50 ডিগ্রি তাপমাত্রাও যেন খুব সাধারণ একটা বিষয়। বিশ্বের শীতলতম আরেক শহর পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটিয়া অঞ্চল। বছরের বেশিরভাগ সময়ই সেখানে তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। এখানকার তাপমাত্রা এতটাই শীতল যে গরম পানি শূন্যে ছুঁড়ে দিলে মাটিতে পড়ার আগে তা বরফে পরিণত হয়ে যায়।